আসসালামু আলাইকুম। আচ্ছা, কোরআনে এমন একটা ধারণা আছে যেখানে নারী আর পুরুষকে আলাদা আলাদা করে না দেখে বরং একটা অসম্ভব শক্তিশালী সামাজিক দল হিসেবে দেখা হয়। কি সেই ধারণা? চলুন আজকের এই আলোচনায় আমরা কোরআনের একটা আয়াত থেকে সে দারুণ কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। আর আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ঠিক এই বাক্যটা। মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের অভিভাবক বা সহযোগী। একবার ভাবুন তো, এই একটা লাইন কিভাবে একটা গোটা সমাজের ভিত্তি হতে পারে। এটা কিন্তু শুধু একটা সুন্দর কথা না, উৎস অনুযায়ী এটা একটা সামাজিক বিপ্লবের মতো, একটা সম্মিলিত জীবন ব্যবস্থার মূল মন্ত্র। তো এই যে সম্মিলিত জোটের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? না, এখানে কোনো রাজনৈতিক বা সামরিক জোটের কথা বলা হচ্ছে না, বরং আয়াতটা মুমিন সমাজকে একটা গভীর সামাজিক ধারণার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, যেখানে প্রত্যেকেই একে অপরের শক্তি, একে অপরের সাপোর্টার। চলুন এর ভেতরে ঢোকা যাক। একবার ভেবে দেখুন তো, পুরো মুমিন সমাজকে একটা বিশাল পরিবারের মতো করে ভাবা হচ্ছে। এখানে নারী পুরুষ কিন্তু আলাদা বা প্রতিযোগী কেউ না, বরং তারা একসাথে মিলেমিশে ভালো কাজের একটা মজবুত ফ্রন্ট বা প্রাচীর তৈরি করছে। মানে এটা শুধু কিছু মানুষের একটা ভিড় না, এটা হলো একটা ঐক্যবদ্ধ আর সহযোগিতাপূর্ণ পরিবার, যেখানে একজনের ভালো মানে সবার ভালো, আর একজনের সমস্যা মানে সবার সমস্যা। আচ্ছা, তো এই যে অভিভাবক বা সহযোগী হবার কথা বলা হলো, এর মানেটা আসলে কি? এর সাথে ঠিক কি কি দায়িত্ব চলে আসে? মজার ব্যাপার হলো, আয়াতটা নিজেই এর একটা পরিষ্কার কাজের তালিকা আমাদের দিয়ে দিয়েছে। এই দেখুন পুরো আয়াতটা, খেয়াল করে দেখুন একে অপরের সহযোগী হওয়ার পর তাদের সম্মিলিত কাজগুলো কি কি। এখানে কিন্তু শুধু নিজের ইবাদত করেই শেষ না, বরং সমাজের প্রতিও একটা বিশাল দায়িত্বের কথা বলা হচ্ছে। সৎ কাজের আদেশ দেওয়া আর খারাপ কাজ থেকে বাধা দেওয়া। এটা একটা খুবই সক্রিয় আর সচেতন সমাজের ছবি, যেখানে মানুষ শুধু নিজের মুক্তি নিয়ে ব্যস্ত থাকে না, বরং পুরো সমাজকে সাথে নিয়ে এগোয়। আর এর পুরস্কার হিসেবে কি আছে? স্বয়ং আল্লাহর দয়া ও করুণা। তার মানে এই 5টা মূল দায়িত্বের ওপরই সবকিছু দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আয়াত অনুযায়ী এই দায়িত্বগুলো কিন্তু কোনো নির্দিষ্ট লিঙ্গের জন্য নয়, বরং মুমিন পুরুষ আর নারী দুজনের জন্যই সমানভাবে প্রযোজ্য। এই সম্মিলিত দায়িত্ব পালনই কিন্তু সেই সামাজিক জোটকে ভেতর থেকে মজবুত করে তোলে আর তাকে কার্যকর করে। তো যখন একটা সমাজে সবাই মিলে এই দায়িত্বগুলো পালন করে, তখন সেই সমাজটা দেখতে তেমন হয়। চলুন সেই ছবিটাই একবার দেখি যে এই আয়াত একটা ঈমানী সমাজকে বাস্তবে কেমন দেখতে চায়। এই জিনিসটাকেই বলা হচ্ছে সৎকর্মের জোট। মানে এটা শুধু কোনো বইয়ের কথা না, এটা একটা বাস্তব প্রায়োগিক মডেল। এই মডেলে বিশ্বাসীরা একটা টিমের মতো কাজ করে একটা সৎ আর সুন্দর পরিবেশ তৈরি করে। উৎস অনুযায়ী এই জোটটা কিভাবে তৈরি হবে, মানে পরিবারের গঠন কেমন হবে, সেটা বড় কথা না। সেটা এক স্ত্রী বা বহু স্ত্রীর পরিবার, দুটোই হতে পারে। আসল লক্ষ্য একটাই, ঘরে এবং বাইরে একটা ইতিবাচক ঈমানী পরিবেশ তৈরি করা। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এই সৎকর্মের জোট বাস্তবে কাজ করে কিভাবে। থিওরি তো অনেক হলো, এবার প্র্যাকটিক্যালি দেখা যাক। উৎসটি আমাদের একটা খুব নির্দিষ্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়েছে। চলুন সেই বাস্তব রূপটা কি সেটা দেখি। উৎস থেকে একটা খুব নির্দিষ্ট প্রেক্ষাপটের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন, সমাজে কোনো বিধবা, তালাকপ্রাপ্তা বা অসহায় নারীর নিরাপদ আশ্রয় আর সাপোর্টের দরকার। তখন একটা খালেস পরোপকারী চিন্তা থেকে দ্বিতীয় বা তৃতীয় বিয়ের মাধ্যমে একটা জোট গঠন করা হলো। এখানে ফোকাসটা শুধু বিয়ে নয়, বরং এর মাধ্যমে সেই অসহায়কে আশ্রয় দেওয়া, কোনো দিনী আলেমের কাজে হেল্প করা বা এতিমদের সবাই মিলে দেখাশোনা করার মতো বড় কোনো ভালো কাজ করা। দেখুন, মূল পয়েন্টটা কিন্তু এটাই। আসল উদ্দেশ্য হল একাধিক পরিবার বা মানুষ এক হয়ে ভালো কাজের পরিসরটাকে আরও বড় করে তোলা, আরও প্রসারিত করা। উৎস অনুযায়ী এই ধরনের পদক্ষেপগুলোই তখন সেই আয়াতের একটা বাস্তব রূপ হয়ে ওঠে, যেখানে একটা বড় জোট তৈরি হয় শুধু ভালো কাজ করার জন্য। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই জটিল সময়ে একটা সমাজকে সৎ কাজের জন্য সম্মিলিত জোট হিসাবে গড়ে তোলার এই ধারণাটা কতটা প্রাসঙ্গিক? আসুন আমরা সবাই মিলে একটু ভাবি আমাদের নিজেদের জীবনে আর আমাদের সমাজে এই সহযোগিতার ধারণাটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, যাতে সম্মিলিতভাবে একটা আরও ভালো আর মানসিক সমাজ আমরা গড়তে পারি।